শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে একটু দেরি হলো ব্লগটা শুরু করতে, তো বাড়িতে একটু কাজকর্ম ছিল। তো এখন আমি আবার একটু বাইরে বেরোবো, আর চা নিয়ে বসেছি। এখন চাটা খেয়ে তারপরে বাইরে বেরোবো, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। এই এখন বাড়ির থেকে বেরোচ্ছি, আর আজকে তোমাদের সাথে আমি পরিচয় করাবো আমার কিছু চার পেয়ে ভক্তদের। তো ওরা আমাকে খুব ভালোবাসে। এই দেখো, একজন একদম মাটির সাথে শুয়ে আছে রাস্তায়। তো এখন কী যে চাচ্ছে সেটা ওই জানে। সব সময় লেজ নাড়ানো, সব সময় আমাকে দেখলেই ওর বিস্কুট, আমাকে দেখলেই ও হচ্ছে কিছু না কিছু খেতে চাওয়া। কিন্তু ওদের মতন ভালোবাসা মানে মানুষও করতে পারে না। এখন আরেকজন আসছে, দেখো, যেহেতু ওকে আদর করছিলাম আরেকজন চলে আসলো। এই যে এ আবার অন্য পাড়ার, কিন্তু এ আবার আমাকে খুব ভালোবাসে। তো এখানে আরও অনেকেই আছে, তো তোমাদের সাথে ওদের সবারই পরিচয় করাবো। এই যে এখন যাদের সাথে আমি দেখাবো এরাই যে ঘুমাচ্ছে। এ হচ্ছে একটা, এও বাইরে, কিন্তু ওই যে পাশের যে কুকুরটা সে হচ্ছে লালি। আর একে দেখো, এখন এ আবার আমার ব্যাগটা টানছে টেনে, মানে আমাকে যেতে দেবে না, মানে বিস্কুট দে তারপরে তুই যা। এই দেখো আরেকজন, ওর নাম হচ্ছে কালু, কিন্তু ওর মুখটা কিন্তু খুব ফসাই। দেখো কন্টিনিউ লেজ নাড়িয়ে যাচ্ছে। ও হচ্ছে এই পাড়ারই, সারা পাড়া চড়িয়ে বেড়ায়। ও একটা বাড়িতে ফ্ল্যাটে থাকে, কিন্তু সারা পাড়া চড়িয়ে বেড়ায়। এটাই ওর অভ্যাস। ও যে কী বলতে চাচ্ছে আমি জানি না, কিন্তু ওদের মতন ভালোবাসা মনে হয় কেউ বাঁচতে পারে না, সেটা আমি জানি। দেখো কি সুন্দর আমাকে আদর করে দিচ্ছে। এই দেখো, বেরিয়েছিলাম একটা কাজ করতে, কিন্তু হঠাৎ এই ফুচকা দেখে আর লোভ সামলাতে পারলাম না, আর চলে এলাম কিং প্রজাপতি চাট ভান্ডার। এটা হচ্ছে হায়দ্রাপাড়া শিবরামপল্লিতে। তো এখন গিয়ে একটু ফুচকা খেয়ে নেব, তারপর দেখা যাক, তারপরে গিয়ে কাজটা করি। আবার ফিরে এলাম তোমাদের সাথে। আমরা আজকে এসছি নেপালি বস্তি, সেটা শিলিগুড়ির একটু আউটস্কার্টে। তো এটা অনেকটা জঙ্গল দিয়ে ঘেরা চারিপাশে। তো যেহেতু আমি খুব টি লাভার, মানে আমার চা খেতে আমি প্রচণ্ড ভালোবাসি, তো স্পেশালি দুধ চা। তো আমি দুধ চা নিয়েছি, আর তার সাথে ম্যাগি নিয়েছি। দেখো, ম্যাগি নিয়েছি দুটো, আর এই যে দুধ চা নিয়েছি। আর তোমার দাদা খায় লাল চা চিনি ছাড়া। আর এখানেও আমার কিছু চার পেয়ে বন্ধু আছে, দেখো, এদেরকে বিস্কুট খাওয়ানো হয়ে গেছে। এখন শান্তি করে এরা বসে আছে। বসার পর এখন আমরা একটু এখানে বসি, কিছুক্ষণ সময় কাটাই, চা খাই। এই দিদির দোকানে আমরা আসি সব সময়। তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। এই দেখো, দিদির ছেলে আবার কোথা থেকে একটা বাচ্চা মুরগি নিয়ে এসেছে। দেখো কি কিউট মুরগিটা। মানে যেখানে আমরা বসি এটা হচ্ছে ওখানকার পেছনে। দেখো কি সুন্দর, মানে প্রচণ্ড অনেকটা বড় বড় ঘাসে ভরা। মানে জায়গাটা সকালবেলা না, সকাল থেকে রাতের দিকে দেখতে আরও বেশি সুন্দর লাগে। দেখো, আর চারিদিকে ঝিঝি পোকার আওয়াজ। আমরা বাড়ি ফিরছি, যাওয়ার সাথে সাথে তোমাদের চেষ্টা করছি, যদিও বা অন্ধকার কিছু দেখা যায়। এই দেখো, আবার ওরা দাঁড়িয়ে আছে বিস্কিট খাওয়ার জন্য। এই ফুচকা, এই দেখো কি লেজ নাড়া।